আসসালামু আলাইকুম সুধী দর্শক, স্মরণীয় বাড়ির দ্বিতীয় পর্বে চলে আসলাম। এই মুহূর্তে আমি আমার নোট করা স্মরণীয় বাণীগুলি আপনাদের উপকারের জন্য, নিজের জন্যও আমি আসলে এগুলি শুনবো বারবার, কারণ তাই ভুলে যাই। স্মরণ হলে আমাদের জীবনের অনেক উপকার হয়। আমেরিকার মিলিয়নিয়ার ক্লিন্ট মার্চিসন তিনি বলেছিলেন যে টাকা সারের মতো, এটা চারদিকে ছড়িয়ে দিলে অনেক ভালো কাজ হয়, কিন্তু এটা এক জায়গায় জমিয়ে রাখলে তীব্র দুর্গন্ধ বের হয়। 1994 সালে 3 লক্ষ টাকা বিনিয়োগ না করলে আজকে আমরা ওই 3 লক্ষ টাকা কিছুই হতো না। আব্বার পেনশন পাওয়ার টাকাগুলি তো 3 লাখ 3.5 লাখ সামথিং পেয়েছিলাম 1994 সালে। তো যারা বলে যে টাকা বিনিয়োগ করা, ব্যাংকে রাখা, সুদের যে সংজ্ঞাগুলি, এটা নিয়ে আমার একটা ভিডিও আছে। আসলে এই মুদ্রাস্ফীতি এবং সুদ বিষয়টা অনেকে ইসলামী অর্থনীতিবিদরাও জনগণের কাছে পরিষ্কার করে না, তারা ইসলামী ব্যাংকের স্বার্থে। ইসলামী ব্যাংক ওই একটাই, কিন্তু আমাদের মনে হয় জনগণকে আরো সচেতন করা উচিত, কারণ সুদ ব্যবস্থা, সুদ এবং সারা বিশ্ব ব্যবস্থা সবকিছু, এই যে সারটা আসছে বিদেশ থেকে এলসি গুলে, বা চাল কাচ্ছি এলসি গুলে আমদানি হচ্ছে, সুদ সবখানেই চলে যাচ্ছে, মানে যুক্ত হচ্ছে। এ থেকে বাইরে যাওয়া কি আমাদের পক্ষে সম্ভব কিনা, এবং এটার ব্যাপারে আমাদের দৃষ্টিভঙ্গি উদার করা দরকার কিনা। কারণ নবীজি যে 6টি জিনিসের কথা বলেছিলেন, সেগুলির দাম দিন দিন বাড়ে, কিন্তু টাকা, কাগজি মুদ্রা, বাংলাদেশে যে বর্তমান যে অর্থ ব্যবস্থা, এভাবে টাকার মূল্য দিন দিন কমতো না তখন। সে তখনকার প্রেক্ষিত, এখনকার প্রেক্ষিত নিয়ে গবেষণা দরকার, ইসলামী অর্থনীতিবিদদের ব্যাপারে মনোযোগী হওয়া দরকার, এবং সঠিক উপলব্ধি দরকার আমাদের। নিজেকে অপেরা উইনফ্রের যে কথা, যে নিজেকে কেবল সেই সব মানুষ দ্বারা পরিবেষ্টিত রাখুন যারা আপনাকে বড় হওয়ার সুযোগ করে দেবে। বিল গেটসের একটা হচ্ছে যে, খুব চৌকস কিছু মানুষ খুঁজে নিন আর তৈরি করুন একটি ছোট দল। আর আমরা আসলে গভীর মনোযোগ দিয়ে যখন ওয়েল রান কোনো কাজ করি, সেটা ভবিষ্যৎ সৃষ্টি করে। গভীর মনোযোগ দিয়ে ওয়েল রান কাজ করলে সেটা ভবিষ্যৎ সৃষ্টি করে। মৌলবাদিতার যে সংজ্ঞা, বিশ্ব স্বীকৃত সংজ্ঞা হচ্ছে যে, একটা জিনিসকে চরমভাবে বিশ্বাস করা এবং তা অন্যের উপর জোর করে চাপিয়ে দেওয়ার নাম হচ্ছে মৌলবাদিতা। আমি একটা জিনিস আবিষ্কার করলাম, বা একটা ইনোভেটিভ আইডিয়া নিয়ে আসলাম, লাইক ইসলামের মধ্যে, যে এইটা হচ্ছে আমার মনে হয় এটা হলে ইসলামে আল্লাহকে পাওয়া ইত্যাদি অনেক সহজ হবে। তো আমি এটা বিশ্বাস করলাম, ঠিক আছে, আমার বিষয় আমার কাছে আছে, এটা আমি আরেকজনকে বোঝালাম, সে যদি আসে আলহামদুলিল্লাহ, না আসলে এটা নিয়ে যদি আমি জোর করে বলি না তারটা ভুল আমারটাই সঠিক, এবং জোরাজুরি করা, সন্ত্রাসবাদে চলে যাওয়া বা জঙ্গিবাদিতে চলে যাওয়া, এটা হচ্ছে মৌলবাদিতা। ইসলাম উদারতার ধর্ম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি আপনাকে তারকার মতো, মানে ওইভাবে আপনি জাস্ট পৌঁছিয়ে দিবেন আমার বাণী, আমার মেসেজ। সে মানবে কি না মানবে সেটা আমি দেখবো। প্রেম, মমতা বা আত্মিক চেতনা বর্জিত জীবন সৃষ্টি করে এক গুরুতর ভারসাম্যহীন পরিস্থিতি। আবার বলি, প্রেম, মমতা বা আত্মিক চেতনা বর্জিত জীবন সৃষ্টি করে এক গুরুতর ভারসাম্যহীন পরিস্থিতি। এই ভারসাম্যহীনতা শুধরানোর জন্য প্রতিটি দেহকোষ আর্তচিৎকার করতে থাকে। শরীরের বিভিন্ন জটিল রোগ এই আর্তচিৎকারেরই বাহ্যিক প্রকাশ। আমরা যদি মনোযোগ না দিই নিজের দিকে, নিজের শরীরের দিকে, নিজের মনের প্রতি, ব্রেইনের প্রতি, আমাদের শরীরের প্রতিটি কোষ কিন্তু মনোযোগ চায়। এবং এই মনোযোগ না দিলে, আমরা যদি নিজেদেরকে ভালো না বাসি, দেখবেন যারা হয় কি, যারা নিজেকে ভালো না বাসে, সে কি করে, সে জানে যে সিগারেট খাওয়া ক্ষতিকর, গাঁজা খাওয়া ক্ষতিকর, তারপর সিগারেট খায়, গাঁজা খায়, জর্দা খায়, পাতা খায়, মদ খায়, জুয়া খেলে, এগুলি ক্ষতিকর জেনেও করে, কারণ সে নিজেকে ভালোবাসে না। কোনো কারণে তার মধ্যে এই ঘৃণা চলে আসছে। ওই ঘৃণাটা থেকে আমাদের, ঘৃণাটা পরিবর্তে আমাদের নিজেদেরকে ভালোবাসতে হবে, নিজের মা বাবাকে ভালোবাসতে হবে, শিক্ষককে ভালোবাসতে হবে, সন্তানাদি ভালোবাসতে হবে, প্রতিবেশীকে ভালোবাসতে হবে, নবী রাসূলকে ভালোবাসতে হবে, অলি বুজুর্গদেরকে ভালোবাসতে হবে। তাহলে আমাদের ভালোবাসার চর্চাটা হবে। আমরা জানি যে ব্রেইনের ডান যে অংশটা, সেটা তৈরি হয়েছে শুধু ভালোবাসা আবেগ দিয়ে, আবেগের জন্য, আর বাম মস্তিষ্কটা তৈরি হয়েছে লজিক দেওয়ার জন্য। এখন আমি
যেমন হুমায়ুন, আমি একটা উদাহরণ প্রায় দিই যে হুমায়ুন আহমেদের দুইটা চরিত্র, যেখানে একটা চরিত্র শুধু একদিকে লীন হয়ে গেছে, একটা চরিত্র শুধুই ভালোবাসাবাসী, শুধুই আবেগ নির্ভর, সেটা হচ্ছে হিমু, আর একটা হচ্ছে মিসির আলী, সে শুধু লজিক ছাড়া আর কিছু বুঝে না। তো এটা করলে তখন একদিকে লীন হয়ে যাওয়া দরকার নাই, দুইটা সমন্বয় দরকার, লজিকেরও দরকার, আবার আবেগেরও দরকার। এখন যারা মনোযোগ দেয়, নিজেকে ভালোবাসে, তারা দেহকোষ ভালো থাকে। আমি অন্যদিকে চলে যাচ্ছি, আমি ভারসাম্যহীনতা যাতে না হয়। আবার শরীরের দিকে নিয়ে একটা কথা আছে যে 31 জোড়া স্নায়ু, অর্থাৎ 62টা স্নায়ুর উৎপত্তিস্থল হচ্ছে মেরুদণ্ড। এই মেরুদণ্ড আমরা অনেক সময়, আমি নিজেও অনেক সময় বাঁকা হয়ে যাই। মাদ্রাসায় যখন পড়তাম তখন আমাদেরকে যেহেতু পর্দা নিয়ে গভীর বেশি বাড়াবাড়ি রকমের ওয়াজ করা হতো, মানে যাতে ডান দিক বাম দিকে কোনো নারী চোখে না পড়ে, আমি মাথা নিচু করে হাঁটতাম। তো এই হচ্ছে, কিন্তু মেরুদণ্ড সোজা করে রাখা আমাদের উচিত, এই অভ্যাসটা বদলানো দরকার, যাতে যখন ওই চলনে বলনে মেরুদণ্ড সোজা, আমরা যদি রেস্ট নিই, যদি মেরুদণ্ড সোজা করে কিছুক্ষণ শুয়ে থাকি বালিশ ছাড়া, মেরুদণ্ডটা কিন্তু বিশ্রাম পায়, মেরুদণ্ডের নার্ভগুলি বিশ্রাম পায়। তাই মনে রাখতে হবে 31 জোড়া স্নায়ুর উৎপত্তিস্থল হচ্ছে মেরুদণ্ড। এগুলোকে নিয়ন্ত্রণ করে ব্রেন, আর ব্রেনকে পরিচালনা করে মন। আমরা মনে মনে যা ভাবি, যা কল্পনা করি, যা হতে চাই বা যা করাতে চাই, করতে চাই, এগুলি প্রথমে আসবে মনে। মন যদি সিরিয়াসলি মানে যৌক্তিকভাবে আবেগিকভাবে চাই, তখন সেটা প্রথমে যাবে ব্রেনের কাছে, যে ব্রেন তুমি এটা করো, বাস্তবতা তৈরি করো। তখন ব্রেন শরীরকে কমান্ড দেবে বা অন্যত্র কমান্ড দেবে। আমাদের ব্রেন, আমাদের মন যে বিশাল শক্তিশালী, সেটা যদিও ওহাবিরা মনের শক্তিকে অস্বীকার করে, মনের শক্তি বিশ্বাস করাকে শিরক বলে, কিন্তু মন, আপনি যখন চাইবেন যে আমি এই জিনিসটা চাচ্ছি মন থেকে, আপনার ব্রেন থেকে অন্য ব্রেনে সিগন্যাল যায়। যেমন এক মোবাইল থেকে আরেক মোবাইলে সিগন্যাল যায়, এক রেডিও থেকে আরেক রেডিও সিগন্যাল যায়। ব্রেন টু ব্রেন কিন্তু প্রচুর যোগাযোগ, কমিউনিকেশন, আত্মিকভাবে আধ্যাত্মিকভাবে। ওহাবিরা তো আধ্যাত্মিকতা বিশ্বাস করে না। তো আধ্যাত্মিকভাবে আপনার সিগন্যাল কিন্তু, আপনার মেসেজ কিন্তু চলে যাচ্ছে। আপনি যখন ঘুমাবেন, কালো জাদু, যারা ওহাবিদের মধ্যে কিছু কালো জাদু চর্চাকারী আছে, আমাদের মুসলিম বিশ্বে যখন চিকিৎসা শাস্ত্রের ব্যাপক উন্নতি হচ্ছিল, তখন এই যে কালো জাদু তারা চর্চা শুরু করলো। যখন দেখলো যে হ্যাঁ, মানুষের তো একজনকে নষ্ট করার জন্য যদি আমরা গভীর রাতে উঠে যদি তার বিপরীতে নেগেটিভ কথা, তার ব্রেইনে নেগেটিভ কমান্ড ঢুকাই দিই, সে তার ক্ষতি হতে থাকে। তারা এটা নিয়ে চর্চা করে। তো আমরা চর্চা করি যে মানুষকে আসলে যখন আপনি ভালো কিছু চাইবেন, যে আপনি এটা হতে চান, তো ওইটা হওয়ার জন্য যারা যারা অ্যাক্টিভ খুঁজতেছে, আপনাকে তারা খুঁজে নেবে, আপনাকে আপনার ব্রেন এখানে নিয়ে যাবে কোনো না কোনো ভাবে, বা কোনো না কোনো ভাবে আপনি মেসেজ পেয়ে যাবেন আপনার আগ্রহের বিষয়ে। আমাদের ব্রেন, এই মন হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস। মন আসলে বিশ্বমনের স্বর্ণদ্বার। সারা পৃথিবীর সব মানুষের মনের সাথে আপনার মন যুক্ত, এবং সবার মন আল্লাহর সাথে যুক্ত। এখন যখন আপনি অন্যের কল্যাণ কামনা করবেন, লাইক আমি নবীজির উপর দুরূদ পড়লাম, যেহেতু আল্লাহ নিজেও বলছেন যে আমি আমার বন্ধু নবীর উপর দুরূদ পড়ি, ফেরেশতারা তোমরাও দুরূদ পড়ো এবং মানুষ তোমরাও দুরূদ পড়ো। তো এই কথা যখন, এই আয়াত যখন নাজিল হয়েছিল, তখন এর আগেও নবীজিকে সাহাবীরা সালাম দিতেন, বসে বসে দিতেন। তখন যখন আবার বললো যে না, তোমরা যত হয়ে দাও, তখন তারা অনেকে, একজন দাঁড়িয়ে গেল, যে এটার অর্থ মনে হয় দাঁড়িয়ে দিতে হবে। উনি দাঁড়িয়ে দিলেন, সাথে একজনের পর একজন আরো যারা বসেছিলেন দাঁড়িয়ে সালাম দিলেন। এখন ওনাকে অন্তর থেকে যখন আমরা সালাম দিই, রিটার্ন কিন্তু আসে, ভালো কাজের রিটার্ন ভালোভাবে আসতে থাকে, আমরা অন্তরে শান্তি পাই। তো বলছিলাম যে প্রেম, ভালোবাসার চর্চা করতে হবে, মানুষকে ভালোবাসতে হবে। তো এগুলোর জন্য আমাদের নিজেকে ভালোবাসতে হবে, নিজের নার্ভগুলিকে রিল্যাক্স দিতে হবে, এবং সবসময় মনকে প্রশান্ত রাখতে হবে। প্রশান্ত হলে আমাদের ব্রেন প্রশান্ত হবে। যখন চতুর্দিকে অশান্তি আছে, পৃথিবীতে অশান্ত পরিস্থিতি, জটিল পরিস্থিতি, সেগুলিতে নিজে যখন শান্ত হব, পরিস্থিতি বাইরে সবকিছু আস্তে আস্তে শান্ত হয়ে যাবে। লাইক আমার ওয়াইফ, মাঝে মধ্যে আমি বিভিন্ন পরিস্থিতির কারণে অস্থির হয়ে আসি, যখন তার কাছে আসি, সে দেখা যায় শান্ত, আমাকে শান্ত করে ফেলে বিভিন্নভাবে। তার প্রতি আমি রেগে গেলেও সে শান্ত থাকে। যে আমি অনেক সময় হঠাৎ করে রেগে যাওয়ার একটা প্রবণতা আছে, এটা দেখা যায় তার উপর অ্যাপ্লাই করলে কোনো কাজ করে না, তার থেকে রেসপন্স আসে না। তো আমি এই জন্য সুখী। তো আমি আসলে
প্রতিদিন নতুন করে নিজেকে একটা কথা দিলাম যে প্রতিদিন নিজেকে নতুন করে সৃষ্টি করাই অমরত্ব। অমরত্ব তো আরো অনেক, অমরত্ব নিয়ে তো অনেক গবেষণা হচ্ছে যে আসলে আল্লাহ তো একটা, হুমায়ুন আহমেদের যে একটা গল্প দেখলাম যে কচ্ছপ, হাসিম, এগুলি অনেকদিন বাঁচে, মানুষ কেন বাঁচে না? কারণ আমাদেরকে আল্লাহ যে ব্রেন, যে বডি ল্যাঙ্গুয়েজ, যে প্রতিনিয়ত এগুলো চেঞ্জ হয়, কিন্তু আমরা চেঞ্জ করি না। আমাদের এপিজিনোমে গিয়ে যদি আমাদের কমান্ড দিই, যেমন আমরা দেখি যে অলি বুজুর্গরা প্রায় 150 বছর অনেকেই বেঁচেছেন, কারণ তারা দম চর্চা করেছেন, তারা চিন্তা করেছেন নতুন নতুন, পুরাতনকে, মিথ্যাকে মেনে নেননি, তারা নতুন কিছু করতে চেয়েছেন এবং তারা অনেকদিন বেঁচেছেন। মানুষ ইচ্ছা করলে যদি সে ওই বাজে জিনিস না খায়, নেশা না করে, উত্তেজিত না হয়, রিল্যাক্স থাকে, তাহলে তার হায়াত বাড়তে পারে। ইদানিং এটা নিয়ে গবেষণা হচ্ছে, সেটা ভিন্ন কথা। আমি এখন আনন্দ নিয়ে কথা বলবো। মেসেঞ্জার যে কথাই বলেছেন যে আনন্দ মাধুর্যহীন জীবন জীবনই নয়, আনন্দ মাধুর্যহীন জীবন জীবনই নয়। আর অতি মানবদের দৃষ্টি 100 বছর পরও আধুনিক থাকে। অতি মানব যারা যা কথা বলেছেন এখনো দেখা গেছে তাদের সেই কথা এখনো, কারণ তারা জীবনকে গভীরভাবে উপলব্ধি করতে পেরেছেন। এমন না যে একটা গান দেখা যায় যে বাংলাদেশে একটা গান প্রচলন হয়, 1-1.5 মাস পর এটা নাই, অন্য গান চলে আসে। আবার পুরাতন কিছু গান যেগুলিতে সুর এবং কথার গভীরতা ছিল, সেগুলি এখনো মানুষ শুনতে চায়। আরেকটা হচ্ছে আমরা আসলে খাই, ভালো খাবার বুদ্ধিকে তীক্ষ্ণ করে, এই কথাটা আমার খুবই ভালো লাগছে। এটা আসলে বিলাসিতা নয়, ভালো খাবার বলতে ন্যাচারাল ফুড, ফ্রেশ ফুড, লাইক ডাবের পানি, কিশমিশ, মধু, তারপরে রুই মাছের মাথা, এগুলি আপনাকে ভালো করবে, সুস্থ রাখবে। শশা, কিছু ন্যাচারাল ফুড, ঔষধি ফুড। এখন আরেকটি বিষয়, যদি স্টাডি করি মানুষের জীবন থেকে যদি শিক্ষা নিই, আমরা আসলে বাংলাদেশের মানুষ সম্পর্কে পাকিস্তানিরা সবসময় উপহাস, কটূক্তি এবং আমাদের সমস্যার অস্বীকৃতি কিন্তু মুক্তিযুদ্ধকে ত্বরান্বিত করেছিল। কারণ তারা আমাদের যে চিন্তা চেতনা, আমরা যেহেতু নবী প্রেম, অলি প্রেম বিশ্বাস করি, তারা বলে এরা হচ্ছে মুশরিক, এরা অলিদের মাজারে গিয়ে প্রার্থনা করে, নবীদের প্রতি অতিরিক্ত মানে ওইটা যে আহলে হাদিসের আকীদার মতো তারা আমাদেরকে মুশরিক মনে করতো। এখনো দেখা গেছে আহলে হাদিস আমাদের দেশে অনেক, যারা মসজিদ মাজারে গিয়ে নামাজ পড়ি, আমাদেরকে বলা হয় মুশরিক, আমরা নাকি মুশরিক হয়ে গেছি। তো এই যে একটা উপহাস, কটূক্তি, মাজার পূজারি বলা, এই কালচারটা থেকে আমাদের বেরিয়ে আসা উচিত এবং সুন্নিদের এক হওয়া দরকার। আমরা দেখছি ওই ধরনের যারা ঘৃণা চড়ায়, মাটি ব্যবসায়ী, নবীকে যারা বলে যে না ওনাকে নবী বলা যাবে না, শিরক হয়ে যাবে, এই ব্যবসায়ীরা আসলে খুব প্রভাবশালী যাতে না হয়, কারণ তারা হলে আমাদের সবকিছু কাটছাট করে ফেলবে। ইসলাম ধর্ম থেকে ভালো কিছু কাটছাট করবে, মানবিকতা, প্রেম, ভালোবাসা, নবী প্রেম, অলি প্রেম, বুজুর্গদের প্রতি ভক্তি শ্রদ্ধা, এগুলি সব নষ্ট করে ফেলবে। আমরা প্রার্থনা করবো যাতে এদের ক্ষমতা, প্রভাব, প্রতিপত্তি কোথাও যাতে ওরা ক্ষমতাসীন না হয় আমাদের মুসলিমদের স্বার্থে। কারণ তারা মুসলমানদেরকে প্রমোট করে না যে তারা বিজ্ঞানী হও, ইঞ্জিনিয়ার হও, ডাক্তার হও, তারা নিজেরা মারামারি কামড়াকামড়ি করতে চায়, যেমন পাকিস্তান করে ফেলেছে। এত বোমা পৃথিবী, যদি দুর্যোগ দেখতে হয় পাকিস্তান যাওয়ার কথা অনেকেই বলে। এত বোমাবাজি, ধর্মের নামে বোমাবাজি, মসজিদে বোমাবাজি, এত কিছু হয় না কোথাও। আমাদের দেশটা যেন এমন না হয়, আমরা দোয়া করি আল্লাহ রহমত করুক। জন্মে কি কথা বলেছিলেন যে নিজের গোপন কথা গোপন রাখার অর্থ হচ্ছে নিজেকে নিরাপদে রাখা। আরেকটা আর কিছু কথা আমার কাছে আসলে আমি ইম্পর্টেন্ট যে কথাগুলি নোট করে রাখছিলাম, আমি যেটা নিয়ে বই প্রকাশের জন্য পাণ্ডুলিপি করে রেখেছি। যেমন শরীরে অস্বাস্থ্যকর কিছু প্রবেশ করলে অঙ্গ প্রত্যঙ্গ অসুস্থ হয়, তেমনি আত্মায় অশ্লীলতা, ভয় ঢুকলে আত্মা অস্থির, অশান্ত হয়ে পড়ে। ভালো কাজের জন্য মানুষের অন্তর তৈরি, পূর্ণ কাজ অন্তরকে প্রশান্তি দেয়। আসলে আমরা যা খাই আমাদের শরীর জীবনে হয়, আমরা যা রিসিভ করি ভার্চুয়ালি লাইক আপনি যদি আপনারা যদি বা আমরা যদি
ইয়ে করি। আমরা যখন দেখা যায় যে এমন ওয়াজ শুনছি যে ওয়াজে বক্তা নিজে ঘামা লেভেল মানে অত্যন্ত রাগান্বিত লেভেলে মানুষকে ঘৃণা ছড়াচ্ছে, কাফের কুফার ফাসেক, পর্দা করতেছে না, নষ্ট হয়ে গেছে, আপনার মেয়ে পর্দা করছে না, আপনি জাহান্নামে যাবেন ইত্যাদি যখন বলতেছে যে কাফের মানে ইত্যাদি, মানে যা বলা যায় আর কি। তো এগুলি বলার পরে তার যে শুনবে তার মধ্যে ওই বক্তার রাগটা, এই মানুষের তো লেভেল আছে, মানে একটা লেভেল আছে। যখন গামা লেভেলের ওয়াজ শুনবেন আপনার শরীরে হয়তো গামা লেভেল অর্থাৎ রাগ চলে আসবে। আপনি যখন আলফা লেভেল বা আরো গভীর প্রশান্তির লেভেলে থেকে ওয়াজ করবেন আপনার মনে প্রশান্তি চলে আসবে। সুতরাং আমরা কি খাচ্ছি, মুখ দিয়ে যদি আমি জাঙ্ক ফুড খাই আমার শরীর অসুস্থ হবে, আমি মোটা হব, আমার প্রেশার বাড়বে, ডায়াবেটিস বাড়বে, বিভিন্ন ধরনের রোগ হবে। তা আমি যদি ঘৃণার ওয়াজ শুনি সবসময় এবং অশান্ত রাজনীতির ওয়াজ শুনি, যে সমস্ত শুনলে আমার ব্রেন নার্ভ অশান্ত হবে, এগুলি যদি আমরা নিউজে পড়ি শুনি বারবার, আমাদেরও ব্রেন, আমাদের মন ওইভাবে বিকৃত হয়ে যাবে। সুতরাং যা কিছু আমরা হাঁসের মতো, পানিতে যেমন হাঁস থাকে কিন্তু কোনো নোংরা তাকে স্পর্শ করে না, তেমন ভাবে চলতে হবে। আর যদি মুরগির মতো যাই, নোংরাগুলি আমার শরীরে লেগে একবারে নিজেই হয়ে যাবে, নষ্ট হয়ে যায়, তাহলে আমাদের জন্য সেটা নিজের জন্য ক্ষতিকারক। আমরা ভালো থাকবো। একটা বিষয় হচ্ছে যে অনেকে রাগের সময় বাচ্চাকে যদি বুকের দুধ খাওয়ান, এটা কিন্তু বিভিন্ন ধরনের নার্ভেরও সমস্যা তৈরি করে। এই বুকের দুধের মাধ্যমে কিছু রাগের একটা ভাইব্রেশন আপনার সন্তানের ব্রেইনে, মনে চলে যায়। সুতরাং রাগের সময় সন্তানের বুকের দুধ খাওয়ানো থেকে, এটা অনেকে বলে যে হোমিওপ্যাথিকে বলা হয় যে খিঁচুনির অন্যতম কারণ হতে পারে। এটা আরো গবেষণায় হয়তো বেরিয়ে আসবে। তবে রাগের সময় সন্তানকে দুধ না খাওয়ায় একটু অপেক্ষা করুন, রাগ কামান, পানি খান, তারপর শান্ত হলে যত দ্রুত সম্ভব দ্রুত রাগ কমিয়ে সন্তানকে দুধ খাওয়াবেন। ইফ ইউ উইশ টু চেঞ্জ দ্য ওয়ার্ল্ড, ফার্স্ট চেঞ্জ ইউর সেলফ। পৃথিবীকে চেঞ্জ করতে হলে আগে নিজেকে চেঞ্জ করো। ডেল কার্নেগি মোটিভেশনাল ভিডিও মোটিভেশন, অনেকে মোটিভেশনাল বক্তব্য পছন্দ করে না, কিন্তু তিনি তার বইয়ে অনেক মানুষ যারা উপদেশ পছন্দ করে তারা কিন্তু নিজেদেরকে চেঞ্জ করতে পেরেছেন, ডেভেলপ করতে পেরেছেন। তিনি বলেছেন যে চিরসুস্থ থাকার নিয়ম হচ্ছে পৃথিবী ও জীবনের সবকিছু সমভাবে গ্রহণ করা, অর্থাৎ সবকিছুকে সহজভাবে মেনে নেওয়া। যেমন মারা গেল কেউ, আত্মীয় স্বজন, পিতা মারা গেলেন, মাতা মারা গেলেন, প্রিয়জন মারা গেলেন, চাকরি চলে গেল, অন্য কিছু, তখন সহজভাবে মেনে নেওয়া যে না ঠিক আছে, প্রকৃতির নিয়মে একটা যাবেই, আমিও কেউ চিরদিন থাকবো না, সবকিছু সহজভাবে মেনে নেওয়া, প্রশান্ত মানে ওই শুকর আলহামদুলিল্লাহ, অথবা সবুর করা। পৃথিবীর সব মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে, কিন্তু যারা সবুর করে তারা অত ক্ষতিগ্রস্ত হয় না। তারা, এটা বলাই হচ্ছে যে আল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। প্রত্যেক মানুষ, পৃথিবীর সব মানুষ ক্ষতিগ্রস্ত, শুধু তারা ছাড়া যারা সবুর করে, নামাজ পড়ে, তাওয়াসাউ বিল হাক্কি তাওয়াসাউ বিস সবর। এই জিনিসগুলি, সবরের কথা আমি এখানে নিয়ে আসছি। যে চিরসুস্থ থাকার নিয়ম হচ্ছে পৃথিবীর জীবনের সবকিছুকে সহজভাবে গ্রহণ করা। অর্থাৎ আমরা তো অন্যায় কিছু দেখলে সেটা প্রতিবাদ করবোই, কিন্তু একটা ঘটে গেছে আমার ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সেটাকে সহজভাবে নিয়ে এর পরবর্তীতে ডেভেলপের চেষ্টা করা। ইব্রাহিম আদহামের একটা স্মরণীয় কথা আছে যে অনেক লোক ওই দিনে অন্তত 5 বার মুখ ধোয়, কিন্তু 5 বছরেও একবার অন্তর ধোয়ার কথা চিন্তা করে না। 5 বার আমরা মুখ ধুই, হাত ধুই, গোসল করি, দিলে একবার, কিন্তু অন্তরে যে কত পরিচ্ছন্নতা। আমরা, একটা হাদিস আছে যে একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই লোকটি বেহেশতি। তো কি ব্যাপার, বেহেশতি বলছেন কি কারণ? ওনার কাছে গেলেন যে পর্যবেক্ষণের জন্য, যে কোনো একটা কাজ হয়তো তিনি বলে যেটা আমরা করি না, ওনাকে বেহেশতি বলছেন। তো অনেকে যাওয়ার পরে, খোঁজ খবর নেওয়ার পরে দেখলেন যে তেমন অন্য সাধারণের মতোই, কিন্তু তখন অনেকে জিজ্ঞেস করলেন যে আপনার ব্যাপারে এমন একটা কথা বলা হয়েছে। তো বললেন কি করেন এমন? বললেন আমি তো তেমন কিছু জানি না, তবে আমি একটা কাজ হচ্ছে যে আমি যখন ঘুমাই, ঘুমানোর আগে আমি আমার অনেকের, পৃথিবীতে আমাকে অনেক কষ্ট দেয়, দুঃখ দেয়, এই মানুষগুলিকে আমি ক্ষমা করে দিই, আমার মনটা পরিষ্কার করে দিই, যা যে এই করছে আমি সবাইকে ক্ষমা করে দিলাম, কারণ আল্লাহ ক্ষমাশীল। তিনি বলেছেন আমার গুণে গুণান্বিত হও। তা আল্লাহ যেহেতু অনেক মানুষকে ক্ষমা করে দিবেন, আমি কেন, আমিও ক্ষমা করি, আমাকে আল্লাহ ভালোবাসবেন, আমাকে এর বিনিময়ে যে আমার ক্ষতি করেছে তার পরিবর্তে আল্লাহ হয়তো আমাকে, তো এটা হইতে পারে। তো আসলে এই মনটা পরিষ্কার করা দরকার।
মানে পুষে রাখা বিষ পুষে রাখা রাগ, এই বিষের কবুতর থেকে আমাদের মুক্ত হওয়া দরকার। মানুষই একমাত্র প্রাণী যে চিন্তা ও অনুভূতি দ্বারা তার জৈবিক অবস্থা বদলাতে পারে। এটা আধ্যাত্মিকতার ক্ষেত্রে প্রযোজ্য। মানুষ যা চিন্তা করে, মানুষ যা করতে পারে, একজন মানুষ মানুষ যা করছে মানুষ তা পারবে। এখন মানুষের তকদির বলতে তো এইটাই, যে মানুষের দ্বারা যেটা, আমি আমার যদি এখানে একটা সিং হোক, আমি যদি মনে করি আমি জিনেদিন জিদানের মতো শক্তিশালী হব, আমি কেউ আমাকে করলে আমি সিং দিয়া গুঁতা মারবো, তা আমি যদি চাই যে আমার সিং হোক, এটা কি হবে? না, কারণ আমার ডিএনএ তে এটা নাই। আমার ডিএনএ তে আছে যে আমি তার থেকে বড় হওয়ার জন্য যদি দোয়া করি যে আমাকে আরো ক্ষমতাশীল বানানো হোক। কোনো এক ঊর্ধ্বতন কর্মকর্তা আমাকে আন্ডার এস্টিমেট করছে, এখন আমি দোয়া করি যে ওর মতো তার চেয়ে বড় অফিসার হবো, কারণ আমার তো বয়স চলে গেছে, এখন হতে পারবো না। কিন্তু আমি পেনশনের পর যদি বলি যে না আমি সচিব হব বা মন্ত্রী এমপি হব, তাহলে সেটা হতে পারে। তো যেটা যৌক্তিক সেটা চেঞ্জ করা সম্ভব, কিন্তু মানুষই পারে তার চিন্তা দিয়ে, অনুভূতি দিয়ে তার জৈবিক অবস্থা পরিবর্তন করা। মানুষ অন্যান্য প্রাণীও যখন মরুভূমির গাছ, সে মনে মনে চেয়েছে আমার বাকলটা পুরো হোক যাতে আমি কিছু রস জমিয়ে রাখতে পারি। উট চেয়েছে যে সে যেহেতু মরুভূমিতে থাকে, পানির জন্য তার একটা ব্যবস্থা হয়েছে। এস্কিমো যদি উত্তর মেরু যেখানে বরফ, সেখানের ভাল্লুক মরু অঞ্চলের যে ভাল্লুক মেরু, সে চাইছে যে তার শরীরে লুম হোক, লাইক কম্বলের মতো, সে যাতে শীত থেকে বাঁচতে পারে। আম, নারিকেলের চুবড়া, সে চাইছে যেহেতু সাগরের পাড়ে তার জন্ম বেশি, সাগরে বেশি বেশি যাতে নারিকেলের বীজ দিতে পারে, সে চুবড়া চেয়েছে, চুবড়া হয়েছে। শিমুল তুলা, সে চাইছে আমার এই বীজ যাতে বেশি বেশি যেতে পারে বাতাসে, বেশি বেশি, সে তুলা চেয়েছে, তুলা হয়েছে। তুলা মানুষেরও কাজে লাগবে, এবং সে তো ফুল কেন, ফুল সুন্দর হয়, প্রজাপতি আকর্ষিত হয়। অর্থাৎ যে যা চেয়েছে, প্রত্যেকটা উদ্ভিদেরও মন আছে, সেও কিন্তু চায় আল্লাহর কাছে। আমরা মানুষ যখন চাইবো যে আমার এই অবস্থা উন্নতি, এই যে দিন দিন মানুষের দেহের উন্নতি হচ্ছে, সৌন্দর্য বাড়ছে, সে চাচ্ছে আমার এই ব্যবস্থার উন্নতি হোক, সেটা হচ্ছে। আর্থার হ্যান্স এর একটা কথা হলো, অভিজ্ঞতা হলো দুঃখ কষ্টের নির্যাস। আমরা অনেক সময় অভিজ্ঞতাকে, দুঃখ কষ্টকে সহজে মেনে নিই না, কারণ এটা সহজে মেনে নিতে হবে। আবুল কাশেমের একটা কথা, যাদের চিন্তা কম তারাই বেশি কথা বলে। আমি অনেক সময় আসলে এই অভ্যাসটা আমারও আছে, যখন গভীর চিন্তা করি অনেক সময় অনেক কথা মানুষকে বলার উদ্দেশ্য কথা অনেক সময় ভুলে যাই। আসলে বলে ফেললেও জ্ঞানী কথা বলে, প্রজ্ঞাবান নীরব থাকে। হযরত সুলাইমান আলাইহিস সালামের একটি কথা খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য, যে কর্মঠ লোক রাজা হবে, কিন্তু অলস চিরদিনই প্রজা থাকবে। যারা কাজ করে এবং ভালো কিছু করার একটি টেকনিক হচ্ছে তৎক্ষণাৎ কাজটি করে ফেলে রাখা, যে পরে করব, তখন করব, কখন করব, তো এগুলি হচ্ছে, এগুলি না করে যখন সুযোগ পাই, এনার্জি থাকে, করে ফেলা কাজ। তো কর্মঠ লোক রাজা হবে, কিন্তু অলস চিরদিনই প্রজা থাকবে। ডেল কার্নেগির আরেকটা কথা, যে জীবনে পাওয়ার হিসাব করুন, না পাওয়ার দুঃখ থাকবে না। আমরা আসলে যা পাইছি, আমরা যদি হিসাব করি প্রতিদিন, যে আমি আমার বুঝ হওয়ার পর থেকে আমি যা চেয়েছি তার কি কি পেয়েছি। আমরা বিসমিল্লাহ এবং কোরআনের বিভিন্ন ইস্যুতে 19 সংখ্যাটি ইম্পর্টেন্ট। আমরা যদি ডায়েরিতে, যেটা বিদেশেও অনেকে করে, আমরা ইদানিং শুরু করছি, যে 19টা কাম্য বস্তু আমরা যদি লিখে রাখি, এটা একটা রহস্য। দেখা গেছে যে আমি কি বিষয় চাই, কি বস্তু চাই, এই বিষয়বস্তুগুলি যখন আমি আমার ডায়েরিতে আমরা লিখে রাখি, তখন দেখা গেছে এটা কোনো না কোনো ভাবে কেমন করে জানি হয়ে যায়। আপনি ফ্রিজ চান, টিভি চান, এসি চান, মোটরসাইকেল চান, এগুলি লিখে ফেলতে পারেন যে আমি 19টা জিনিস চাই, 19টা বিষয় লিখতে, ভালো স্বাস্থ্য চাই, সম্মানের লোকদের সংস্পর্শ চাই, উন্নতি করতে চাই, পেশাগত উন্নতি, পারিবারিক মর্যাদা বৃদ্ধি করতে চাই, ইত্যাদি যা যা, এগুলি ডায়েরিতে লিখে ফেলেন। আমরা লিখি, হয় কি আমাদের ব্রেন এগুলি পাওয়ার জন্য তৎপর হয়। আর কি পেয়েছি,
সেটি যদি আমরা হিসাব করি যে আমরা তো এই পেয়েছি বিভিন্ন পরিস্থিতিতে, তখন দেখা যাবে যে আমি কি পাইলাম না, এই বেদনা থাকবে না। কারণ অনেক কিছুই তো আমরা পাচ্ছি, সবাই তো সবকিছু 100% সবসময় পাবে না, এভাবে তো দেয় নাই। হ্যালো, জন গিলবার্টের একটা কথা হচ্ছে যে শত্রুকে বিশ্বাস করার মতো বোকামি আর নাই। যখন কেউ বোঝা যাবে কেউ জন বিশ্বাসঘাতকতা করবে, তখন তাকে আর দ্বিতীয়বার বিশ্বাস করতে নেই। কারণ একই গর্ত থেকে একটি সাপ কখনো একজনকে 2বার দংশনের সুযোগ দিতে নাই। একবার দংশন করছে, ওকে, এরপর দিস ইজ ব্লক। জন হল্যান্ডের একটি কথা, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে আবেগকে প্রশ্রয় দেওয়া উচিত নয়। যখন সিদ্ধান্ত নিব তখন আমাদের এই ব্রেনের বাম অংশটাকে, যুক্তিটাকে একটু অ্যাপ্লাই করব। গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ক্ষেত্রে আবেগ আমাদেরকে অনেক সময় বিভ্রান্ত করে ভুল পথে পরিচালিত করে। যদিও আবেগ ভালো জিনিস, কিন্তু আবেগে উন্নতির মূল। কিন্তু সিদ্ধান্ত নিতে গেলে লজিক্যালি, ইহুদিরা কিন্তু ওই ব্রেনের বাম মস্তিষ্কটাকে তারা বেশি ব্যবহার করে। অর্থাৎ তারা লজিক ছাড়া, তারা ব্যবসায়িক লাভ ছাড়া কোনো কিছু করে না, সব ক্ষেত্রে তারা এটা কনফার্ম করে। তো আমরা আসলে এটা নিয়ে আবেগকে প্রশ্রয় না দিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত লজিককে ব্যবহার করবো, ব্রেনটাকে অ্যাপ্লাই করবো। দান্তে একটি কথা বলছিল, যে যা বলার বলুক, তুমি তোমার নিজের পথে চলো। যদি মনে করো যে এটা পারফেক্ট, ভালোকে ভালো বলা, সাদাকে সাদা বলা, কালোকে কালো বলা, সাদা কালার মাঝখানে যদি কোনো ব্রাউন থাকে, ব্রাউনকে ব্রাউন মানে ধূসর বলা, এই যদি বলতে হবে, এর জন্য অন্য জায়গা বলা অবশ্য। ডেভিড রসের একটি কথা যে ভালোবাসা এবং যত্ন দিয়ে মরুভূমিতেও ফুল ফোটানো যায়, এই কথাটি আমার ভালো লাগছিল। আর প্রবাদে আছে, গাছ ছায়া দেয় সবাইকে, এমনকি কাঠুরকেও। পরে নিজামুল মুলক এ বিষয়ে আগে বলেছি যে নিজেদের মতের উপর প্রাধান্য বিস্তারে প্রয়াসী মানুষ অধিকাংশ সময় জীবনে ব্যর্থতার সম্মুখীন হয়। নিজেদের মতের উপর প্রাধান্য বিস্তারে প্রয়াসী মানুষ অধিকাংশ সময় জীবনে ব্যর্থতার সম্মুখীন হয়। আসলে বলতে হবে, মুক্ত মত চাইতে হবে, আপনি এই ব্যাপারে কি মনে করেন। সবাই যখন মতামত দিবে তখন বলতে পারেন আমি মনে করি এটা, আপনারা যার মতের সাথে। অনেক সময় দেখা যাচ্ছে আমি যা বলতে চাইছি এটাই অন্যরা বলবে। অন্যদের আমরা শিক্ষার্থীদের এভাবেই সাধারণত পড়াই, যে বলি তুমি কি মনে করো, এটা কি চিন্তা করো। তারা বলতে থাকে, বলতে বলতে দেখা গেছে যে আমি যা বলতে চাইছি সেটা চলে আসে, তখন এটা স্থায়ী হয়। আমি যদি প্রথমে গিয়া চাপিয়ে দিয়ে দিতাম এটা এটা এটা, তখন অনেকেই ওইভাবে নেয় না। নিজামুল হক মূল একজন বিখ্যাত অলি, স্বপ্ন নিয়ে আগে কথা বলছিলাম যে একমাত্র শয়তানের কোনো স্বপ্ন নেই, কারণ সে জানে তার পরিণতি। যেহেতু আমাদের পরিণতি ভালো হতে পারে, আমরা ভালো স্বপ্ন দেখবো। আর একটা এরিস্টটলের একটি কথা, যে শরীরের গঠন ব্যক্তির চরিত্র নির্দেশ করে। শরীরের গঠন যদি আসলে সুন্দর হয়, এই মানুষটা সাধারণত সুন্দর হতে পারে যদি তার পরিবেশ তাকে নষ্ট না করে। লিওনার্দো দা ভিঞ্চি 1452 থেকে 1519 তিনি বলেছিলেন যে পূর্ণিমাতে ঝিনুক সম্পূর্ণরূপে তার খোল থেকে বের হয়ে পড়ে। কুল তো, ঝিনুকের কুল তো এমন, সে এটা সম্পূর্ণ বের হয়ে আসে আনন্দে। এই কাকড়া এরকম কুলা ঝিনুক দেখলে এতে একটা পাথর বা আগাছা ছুড়ে দেয়। তো ঝিনুক আর খুল বন্ধ করতে পারে না, কারণ এখানে আগাছা বা কোনো একটা পাথর পড়ে গেছে। তখন কি হয়, সে যখন কুল বন্ধ করে না, সে পরবর্তীতে আস্তে আস্তে মারা পড়ে। এখানে এসে তো কাকড়া তার নরম শরীরের ভিতরের অংশ খেয়ে ফেলে। আমরা যারা বেশি আনন্দিত হয়ে বন্ধু বান্ধবের কাছে মুখ খুলে যা ইচ্ছা তাই বলে ফেলি, নিজের ভিতরে সবকিছু তাদেরকে বলে ফেলি, তখন কিন্তু তাদের দয়ার উপর আমার নির্ভর করতে হবে। তখন সে কিন্তু সুযোগ মতো, কারণ আমরা জানি বন্ধু বান্ধব বেশিরভাগই সুযোগ মতো 12টা বাজিয়ে দেয় সুযোগ পেলেই, তার স্বার্থের জন্য। এবং এই জন্য সব বন্ধু বান্ধবকে খুব বেশি বিশ্বাস করতে নেই। এবং বিশ্বাস, কোন বন্ধুর সাথে হাই হেলো সম্পর্ক রাখতে হবে, কোন বন্ধুর সাথে আন্তরিক কথা বলতে হবে, এগুলি আমাদের বিবেচনায় আনা উচিত। কারণ হাই হেলোর বন্ধুর সাথে যদি আপনি মনের সব কথা খুলে বলেন, আপনার 12টা বেজে যাবে জীবনে। এখন আমাদের জীবন পৃথিবীতে আধা ঘন্টা হয়ে গেছে ভিডিও। হৃদরোগের মূল কারণ, এটা নিয়ে শেষ করব, যে স্ট্রেস বা মানসিক টেনশন এবং জীবনে অসন্তুষ্টি, জীবনে হিসাব মিলাতে গিয়ে না পাওয়ার বেদনা, করোনারি ধমনী সংকুচিত হয়, রক্ত জমাট বাঁধে বা চর্বি জমে ধমনী রক্ত চলাচল বন্ধ হয়ে যায়। তখন এনজাইনা বা হৃদরোগের ব্যথা বেড়ে মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন বা হার্ট অ্যাটাক হয়। তাই বলা হয় হৃদয়ের প্রভাব পড়ে হৃৎপিণ্ডে, হার্ট
এটাকে বংশগতিও দায়ী। বংশগতি মানে পারিবারিক ভুল জীবনাচরণ, যেমন বেশি খাওয়া, চর্বি বেশি খাওয়া, ধূমপান, দুশ্চিন্তা করা, না হাঁটা, টেনশন বয়ে বেড়ানো ইত্যাদি স্বভাব। তো আসলে আমরা জানি যে রক্তনালীর ভিতরে চর্বি জমলে হার্ট রক্ত চলাচল ব্যাহত হয় বা ব্রেনের রক্ত চলাচল ব্যাহত হয়। এখন কোনো কারণে যদি আমরা স্ট্রেস ফিল করি, তখন কি হয়, রক্তনালী সংকুচিত হয়ে যায়, মানে একটু চিপায়া যায়। তখন কিন্তু চর্বি কম থাকলেও রক্ত আটকে যায়, ফলশ্রুতি হার্ট অ্যাটাক। তো আমরা আসলে কি করব? এমনি তো আমরা সবসময় হাঁটাচলা করব, ব্যায়াম করব, কারণ আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, আমি মানুষকে পরিশ্রম নির্ভর করে তৈরি করেছি। আমরা দেখি যে রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, শ্রমিক, কৃষক, তারা প্রচুর পরিশ্রম করে, তারপরে তাদের শারীরিক এই সমস্যাগুলি হয় না, অসংক্রামক রোগগুলি হয় না। কিন্তু আমাদের যারা কাজ করি, টেবিলে বসে সারাক্ষণ, ব্যায়াম কম করি বা নামাজও কম পড়ি, অনেকে শুধুমাত্র ফরজ নামাজ পড়ি, নফল নামাজ পর্যাপ্ত পড়ি না, বা নামাজ পড়লেও তো এটা তো দ্রুত ব্যায়াম হয় না, আমরা দ্রুত হাঁটি না, তখন আমাদের শরীরে চর্বি জমে যায়। কোনো একটা হাদিসে আছে যে আল্লাহ বলেছেন যে আমি মোটা আলেমদেরকে পছন্দ করি না, কারণ কি ওরা বেশি খাচ্ছে কিন্তু এই অনুপাতে পরিশ্রম করছে না। তো সুতরাং আমরা এই পরিশ্রমটাকে প্রাধান্য দিব, শারীরিক পরিশ্রম, মানসিক মনোযোগ, গভীর মনোযোগ দিয়ে কাজ করলেও আমাদের এনার্জি ক্ষয় হয়, আমাদের ক্যালোরি বার্ন হয়, এবং প্রচুর ধ্যান করার কারণেও অনেকের ক্যালোরি বার্ন হয়।